তিনি কখনো কখনো যখন চেয়ারে বসে নামাজ পড়েন অথবা দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে যখন কখনো দেখি বসে যান, তখন মনে হয় নুরুল ইসলাম বুলবুল একজন নেতা নন, শুধু তিনি আল্লাহ তাআলার কাছে বরকতপূর্ণ একজন জীবন্ত শহীদের নাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কার এবং শান্তি বিধানের জন্য যে নীতিমালা প্রণয়ন করে 5 দফার ভিত্তিতে সংগঠন তৈরি করেছিলেন হিলফুল ফুজুল, সেই সময়টিও ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল। সিন্ধু বিজয় করেছেন মুহাম্মদ বিন কাসেম, তিনিও ছিলেন যৌবনের পৌত্রনে একজন উদ্দীপ্ত মানুষ। স্পেন বিজয় করেছিলেন তারিক বিন জিয়াদ, তিনি ছিলেন যৌবনের তরঙ্গমালায় ভাসমান একজন যুবক। ইউসুফ আলাইহিস সালাম মিশরে আজিজের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন যিনি, তিনিও ছিলেন একজন যুবক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে সুলাইমানের পরীক্ষায় যিনি উত্তীর্ণ হয়েছিলেন, তিনিও ছিলেন একজন যুবক। আজ এখানে যারা তরুণেরা যুবকেরা হাজির হয়েছে, আমাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ আছে, আমাদের সামনে ইউসুফ আলাইহিস সালামের উদাহরণ আছে, আমাদের সামনে তারিক বিন জিয়াদ ইবনে কাসিমের উদাহরণ আছে, আমাদের সামনে এই চাঁপাইনবাবগঞ্জের সেই কোরআনের ঘটনা 11ই মে যারা শহীদ হয়েছেন তাদের ঘটনা আছে। এই চাঁপাইনবাবগঞ্জে তরুণ যুবকদেরকে পরাজিত করা যাবে না। আমার ভাই এবং বন্ধুগণ, আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল, আমি তার সাথে 20 বছর ধরে ইসলামী আন্দোলনে ছাত্র হিসাবে তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমি 22 বছরের তার সাথে একজন ক্ষুদ্র সহযোদ্ধা হিসাবে 2006 সালের 28শে অক্টোবর সেদিন আওয়ামী বাহিনী হামলা করে তার মাথা ফাটিয়ে দিয়েছিল। আবার 2013-14 সালের ঘটনায় এখন আপনারা জানেন তার এক পায়ে গুলিবিদ্ধ। তিনি কখনো কখনো যখন চেয়ারে বসে নামাজ পড়েন অথবা দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে যখন কখনো দেখি বসে যান, তখন মনে হয় নুরুল ইসলাম বুলবুল একজন নেতা নন, শুধু তিনি আল্লাহ তাআলার কাছে বরকতপূর্ণ একজন জীবন্ত শহীদের নাম। নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জের সম্পদ নয়, নুরুল ইসলাম বুলবুল গোটা বিশ্ব